ওরেও মৌলবী ভাই বার দানিশ তোর শুদ্ধ আছে বিত্তর দানিশ নাই। আর বাবাই কইসলা যে রাখাল ফুয়ায় গাছও উঠিয়া গাছ, ওরেও মৌলবী ভাই বার দানিশ তোর শুদ্ধ আছে বিত্তর দানিশ নাই। আমার বাবাই কইতা কইতা দুনিয়াতে আইসি এক রং ধরি যাইবার লাগি আর এক সং ধরি যাইবার লাগে। এলে আমার বাবাই কইতা নিয়ত পালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও। যে ব্রিটিশ আমলে পুলিশ অফিসার আইসলা দিল্লি জামে মসজিদ ভ্রমণ করাত, তো তাই জুতা যেখানে রাখিয়া যাই অন্য তার মানি ব্যাগ খুলিয়া আবার হারাইতে সময়টা পড়ে গেছে। বেটা যখন দেখছে ততক্ষণে তাই উদা হয়ে গেছেন, মানুষের বিড়ে গিয়ে হামাই গেছে, রাখছে কোনো খোঁজপত্তা নাই। দীর্ঘ 1 বছর পরে দেখা যায় ও মানুষটি আবার তার বন্ধুরে দেখাইতা করিয়া আইসে। দেখিয়ে সিনিয়া কইলে আপনি একটু খাড়া থাকুক, আমি আমার গড় থেকে গিয়া একটা জুপি আনি একটা মানি ব্যাগ দিয়া কইল যে আপনার একটা মানি ব্যাগ আপনি ফালাই গেছিল বছর খানেক আগে। হ্যাঁ 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 অনইস পুলিয়া দেখুন তার ভিতরে টেকা টুকা যা আছিল সবও আছে। তুমি যে এই যে শিখি খড়া ঘন্টা করি জমাও ডাইলি, তুমি জানো নি তোমার গাড়ি বাড়ি সব কিছুর বুঝি মানি ব্যাগের ভিতরে আছে। হ্যাঁ আমি দেখছি। তাইলে তুমি এটারে তুমি গ্রহণ করলাই না, মানে করছি না এক কারণে যে কিয়ামতের দিন আপনি ঈসাই মানুষ, আপনি ঈসা আলাইহিস সালামের নবী মানরা মানুষ, যদি আপনার নবী আমার নবীরে শরম দেন যে আপনার উম্মতে আমার উম্মতর টাকা চুরি করছে, তা আমার নবীর মুখখান ছুটো হয়ে যাবার লাগে আমি এটারে সংরক্ষণ করে আসি। আল্লাহ যুগে যুগে নবী রসুল হল ফাটাইছেন, আর সব নবী রসুল আইসেন মানুষরে আল্লাহর পথ দেখাইবার লাগিয়া। কারণ মানুষের লাগিয়া আল্লাহর পাকর বড় দয়া বড় মায়া। মানুষ সম্মানী শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর। মানুষের মাঝে বহু সংখ্যক গুণাবলী অর্জনের সুযোগও আছে, আর মানুষের বিদ্রোহ করারও প্রবণতা আছে। এটা গবেষণা করে দেখুন যান যে আল্লাহর সৃষ্টির যত মখলুক হল আছে, প্রাণী জগৎ যেগুলা আছে, এগুলা মানুষ সৃষ্টির আগেও সৃষ্টি করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো গুড়ারে কেউ খাসলতও বদলাইতে পারছেন না, খানিও বদলাইতে পারছেন। কথাটা ঠিক না? হাঁসর যে খানিটা নির্দিষ্ট আছে সেটাই সে খায়, মহিষর যে জীবনমান আছে সেটার মধ্যেই সে আছে, এবং সে তার খাদ্য সম্পর্কে হে জ্ঞানী আছে। তার খাদ্যর বাইরে সেও খাদ্য খাইতো নাই, চেষ্টা করলে খাওয়াই যেত নাই। ঠিক এমনিভাবে সে তার মালিকর বাধ্য আছে, সে অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে রাখছেন, আর তার প্রয়োজনীয় ইলিম দিয়া দুনিয়াত পাঠাইছে। আল্লাহ ফরমান রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোনো সহবতেরও দ্বারস্থ হইতে হয় না, স্কুলেও পড়তে হয় না, বই পাঠ্যক্রমেরও প্রয়োজন নাই। প্রত্যেক সৃষ্টিজীব তার গতি দ্বারা এসে প্রবাহমান। এই কথা ঠিক না নিজাম? আল্লাহ পাকে তার জ্ঞান দিয়ে দুনিয়ার দিলেছেন, তার বাড়বারও ক্ষমতা নাই, আর ফিসাইবারও কোনো সুযোগ নাই। উপরন্ত সব জীবজন্তু আল্লাহ পাকের বন্দেগীত লিপ্ত আছে, আল্লাহর তসবিহ তো পাঠ করতেই আছে। সাপ জাতীয় জন্তুগুলারে আল্লাহ সেজদার হালত পয়দা করছেন, চতুষ্পদ জন্তুগুলারে আল্লাহ রুকুর হালত পয়দা করছেন। মানুষ বা মানুষ জাতীয় যদি কোনো 2 ঠ্যাঙ্গি জন্তু দেখেন তাইলে করে কিয়ামর হালত আল্লাহ পয়দা করছেন। মানুষরে আল্লাহ ঠিক এর ব্যতিক্রম করে দিয়েছেন। মানুষরে কিছু বিষয় আল্লাহ এখতিয়ারও দান করছেন। সে কবে দুনিয়াত আইতাম, কোন দিন যাইতাম, এগুলো আমরার হাতে নেই। অসুস্থতা, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ আমরার কাছে নেই এগুলা। এমনকি রিজেক, ইজ্জত এগুলাও আল্লাহর হাত। চাইলেও টেকা দিয়ে ইজ্জত কিনা যায় না। ইজ্জত বেইজ্জত আল্লাহ ফরমান যেটা আমার কাছে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আর আমরা যে আল্লাহর উপরে ঈমান আনছি, ঈমানের একটা অংশ হইল কি আমরা তাকদীরের উপরে ঈমান আনছি। এর লাগি মুমিন মুসলমানের একটা বড় গুণ হইল গিয়ে যে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। যারা আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকেন তারা উপরে আল্লাহ বড় খুশি হইন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।
সর্বাবস্থায় যে যেভাবে আসি, যখন যেভাবে আল্লাহ রাখেন তখন এটার উপরে আমরা খুশি থাকা। যদি বেমার অবস্থায় কোনো মানুষ খুশি থাকে, তো যতদিন তার সর্দি জ্বরে আক্রান্ত থাকবো বা এই ধরনের রোগ সুখ যেগুলো আছে, এই রোগগুলা যতদিন তার মধ্যে থাকবো ততদিন তার গুণা জড়তে থাকবো, শেষ পর্যন্ত সে নিষ্পাপ হয়ে যাবে। যদি হায় উতাস না করে, হায় উতাসটা কিন্তু ধৈর্যর বিপরীত, অধৈর্যতার পরিচয়। হায় উতাসটা অধৈর্যতার পরিচয়। সব জীবজন্তুরে আল্লাহ তার লাভ ক্ষতি চিনাইয়া জানাইয়া দুনিয়ার দিস, আর মানুষের আল্লাহ না জানার অবস্থায় দুনিয়ার দিয়েছেন। আল্লাহ মানুষ সহবতর মহতাজ। মানুষ হইতে হইলে মানুষের খান্দাত যাওয়ার লাগে, পশুর খান্দাত গেলে মানুষ হইতে পারত না। ওদের সাদ্দাত হে বাঘর দুধ হইয়া বড় হইছে, বাঘিনীর দুধ খাইছে। এর মাঝে এর লাগি তার কাছে বাঘর একটা মিজাজ আছিল, একটা প্রভাব আছিল। আগর জমানাত আরবের একটা প্রচলন আছিল যে খালা বেঠিন্তর দুধ খাওয়াইতে মানুষ। জন্মর পরে দুধ খাইবার লাগি দুধ মার এত সপুর ধরা হইতো, সেনে ওদের দুধের একটা এফেক্ট আছে, দুধের একটা রিফ্লেকশন আছে। খালা চৌকালা বেঠিন্তর দুধ খাইলে বাচ্চান্তর চৌক খালা হয়। প্রত্যেক বাচ্চার সন্তানের চেহারার মাঝে তার মার একটা প্রভাব থাকে, এটা হইল কি চকুদ এবং তার চেহারার চামড়ার মধ্যে থাকে। নাকি তা আমরা কিতা লাওয়ারিস নি, নাকি তা আমরা দুনিয়াতে আইসি মা বাপর মাধ্যমে আইসি না, আমরা দুনিয়া মানুষ সহবতর মহতাজ আছে। মানুষ বলতে হইলে মানুষের খান্দার থাকা লাগে, আর যে জাত মানুষের খান্দার থাকবো হে ও জাত মানুষ গড়িয়া উঠি। ই তো আমরা জানি যে সহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনদ। বালা মানুষের লগ ধরলে বালা বাজাইব, হ্যাঁ সুরর লগে সং ধরলে সুর বাজাইব। মিশা মাত্রা সুদকুরের লগ ধরলে সুদকুর হইবা, দুনিয়াদারের লগ ধরলে দুনিয়াদার বনবা। কিন্তু সবচেয়ে বড় জিনিস হইল কি, যদি একটা দুগ্ধপুষ্য সন্তানরে কোনো এক জাতি থেকে আরো জাতির ট্রান্সফার করা হয়, মসজিদের মতল্লি সাহর ছেলেরে কি ইমাম সাহর ছেলেরে দিন নিয়ে নাগার করে দিলেন, তাইলে আর ইমাম সাহর ছেলের হইতো না, এগুলো নাগার ছেলে হইত। যে পরিবারও যে খাদ্য সে বড় হইব, খাদ্য সে অভ্যস্ত হয়ে যাব, বাসা সে শিখব। কথা ঠিক না? ঠিক না? এর লাগি সহবতর গুরুত্ব খুব বেশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত হাসিল করছিল সাহাবায়ে কেরাম হলে। ই জিন্দগি আছিল 23 বছরের জিন্দগি, এলানে নবুয়ত থেকে লইয়া ওফাত পর্যন্ত, রেহলত পর্যন্ত। এই সময়ের ভিতরে যে সব সাহাবি যে 23 বছর একাধারে আসলা, ইলাও না। কেউ 10 দিনও লাগিয়ে আসলা, কেউ 1 বছর লাগিয়ে আসলা, কেউ 5 বছর লাগিয়ে আসলা। কোন সাহাবি হুদাইবিয়ার আগে ইসলাম কবুল করছেন, কোন সাহাবি হিজরতের আগে ইসলাম কবুল করছেন, কোন সাহাবি ফতে মক্কার আগে ইসলাম কবুল করছেন। ভিন্ন ভিন্ন দরজাও হাসিল হইছে। কিন্তু আল্লাহ নবীর সহবতর রিফ্লেকশন ওরকম আছিল, যারা আল্লাহ নবীর সহবত পাইলিছেন তারাও নুরানি মানুষ হয়ে গেছে। কতটুকু নুরানি হয়েছে একটু চিন্তা করলে পাইলিবা যে এরারে যারা দেখছেন তারাও নুরানি হয়ে গেছে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে যুগ আল্লাহর নবীর দিকে যত নিকটবর্তী আছিল, যে আজকালকে একটা কোরআন সুন্নাহ বুঝরা বাড়াইছেন, একটা উন্দা কফালি হল, কুচু ধরা হল। তারা নয়া করে ইসলামকে আবিষ্কার করে, যেমন এর আগে কোরআন হাদিস বুঝরা মানুষ এই জগতে আসলা না। কথা ঠিক না? ঠিক নয়? কদরকে গিয়ে কইছে যে আল্লাহর নবীর যে সরহে সদর যেটা, এটা হাসানা, এটা ফুতির কথা। অর্থাৎ সিনাসাক যেটা, এটা সত্য নয়। হোকা নাউজুবিল্লাহ। হ্যাঁ বুঝাইতো স্যার যে সিনাসাক করতাখানে তাই তো গুনাগার আসলা না।
সিনাসাকটা গুনার কারণে তোমারে কোন বেয়াদবে শিকাইছে? আমরা তো পড়ছি সিনাসাকর মানবীয় গুণাবলী দূর করিয়া আর সে আজিম ভ্রমণের যোগ্যতা অর্জন করবার লাগে সিনাসাক করো। যেহেতু রাত্রি নিশীতে আল্লাহর হাবিবে একাকিত্বভাবে সফর করবা, এখানে ডর ভয় আসেন না? আছে না? মানুষ হিসাবে মানুষের একটা দুর্বলতা আসেন না? আছে না? এই মানবিক দুর্বলতা থেকে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শুধু মালাইকি পজিশন নয়, বরং মালাইক থেকেও বাড়িয়া পজিশন দিয়ে আল্লাহ তার হাবিবরে তার নিকটে নিয়ে পৌঁছাইছে। যাই হোক, এই সমস্ত মানুষ আমরা লাগে বড় দুর্ভাগ্যের বিষয়। ও রমজান শরীফ আর তারা গাট সব কিছু খমর বান্ধের আস্তে আস্তে কিলা তেরাবিন নমাজ কমাইতে পারে, কিলা শবে বরাতের দিন মানুষরে এক জাহিলে সিলেট কইলিল, এক বড় ব্যবসায়ী কইল যে আমি 5 ওয়াক্ত নমাজ জমাত চাই না, কিন্তু আজকে শবে বরাত করে আজকে জমাত তো নমাজ পড়তাম না। ওকে নাউজুবিল্লাহ। তারে কি গিয়ে সবক দিছে যে শবে বরাত নাই, এই দিনটা ফজিলত মানলে হে মনে করে হে বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু সহবত আছে, তারা মনে করেন যে ইসলামটারে তাইনতেনু পুনর্জীবিত কররা বা ইসলামটারে তাইনতেনু প্রতিষ্ঠিত কররা। সারা দুনিয়ায় টানিয়ে ইসলামটা কমাইতে পারবেন না বাড়াইতে পারবা? ইসলাম তো পরিপূর্ণতা লাভ করছে আল্লাহর হাবিবর আত্র। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হায় রে হায়, ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় না, আমরা এটারে ঈদ বানাইছি, তুমি তাই ঈদ বানাইছো না, আমরা ভাইলে ঈদ বানাইলাম মনে। এটা জুমার দিন আছিল, 2 ঈদ হয়ে গেছে, আরফা এবং জুমা এখন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত বড় সার্টিফিকেট আল ইয়াউম, আজকের দিনের আগে কোনোদিন হইছে না। আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণতা দান করা হয়েছে। এর আগে আরো 6 লক্ষ নবীর উম্মত গলাইছেন, কেউর লাগে এটারে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবর যুগের দিকে যত মানুষে বেশি খাসাত থাকছেন, তারা উজালা জিন্দগির অধিকারী হয়েছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আর এই জমানার উম্মত লাগে আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন যে মানুষ বনতে হইলে মানুষের খাসাত যাওয়া লাগে। যে যত বড় সহবত যাইতে পারছে, তার কিসমত তো উজালা হয়েছে। এই কথা বিশ্বাস করতাম না নি আমরা? আমার বাবাই কইতা দুনিয়াতে আইসি এক রং ধরি যাইবার লাগে আর এক সং ধরি যাইবার লাগে। রঙে কিতা করে বলতে রং মিটে না, সঙ্গে কিতা করে বলতে সং ছুটে না। রং মিঠে না আর সং ছুটে না। কিয়ামতের দিন যখন গিয়া মানুষ খাড়া হইব, উলঙ্গ অবস্থায় খাড়া হইব, পরিচয় বিহীন খাড়া হইতো না, সেদিনও তার পরিচয় লইয়া খাড়া হইব। বেইমানি করিয়া গেলে বেইমান বেশে উঠবো, ইমানদার হইয়া গেলে ইমানের বেশে গিয়ে উঠব। কিয়ামতের যে বিভীষিকা যে দিন, এই দিন ভয়াবহ দিন। আল্লাহ ফরমাইন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দিন রে তোমরা ডরাও, যেদিন তোমরা রে আমার সামনে হাজির করো, তোমরা আমার দিকে ফিরত আইবা। এই দিন বড় ভয়াবহ দিন। কিয়ামত যেদিন সংগঠিত হইব, তবে ই উম্মতরে আল্লাহ কিয়ামতের ই দামাক্কা থেকে আল্লাহ হেফাজত করছেন। কোনো ইমানদারের উপরে কিয়ামত অনুষ্ঠিত হইতো না। জোরে হোক আলহামদুলিল্লাহ। এর আগে মুমিন দুনিয়া থেকে উঠে যাবা। কিয়ামত হইব গিয়া আচমকা, হঠাৎ করিয়া। মানুষ তার খাজে খামে লিপ্ত থাকবো, আখতা ধরে কিয়ামত হয়ে যাবে। এটার থেকে ইমানদার হলের আল্লাহ হেফাজত করছেন। এই মানুষ সহবত ছাড়া অগ্রসর হইতে পারে না, লাভবান হইতে পারে না। যে কারণে আল্লাহ আমরা নির্দেশ করছেন যে ভালো মানুষের সঙ্গীও লাগে। আমরা সৌভাগ্যশালী যে আমরা আল্লাহ শুধু মানুষ বানাইছেন না, আমরা এই উম্মত আরো সৌভাগ্য দান করছে। আর এই উম্মত লাগিয়ে আল্লাহ তার কানুন রে, দয়ার কানুন রে সীমাহীন ভাবে দান করছেন। এই উম্মত রে গড়ে বারেও মর্যাদা দান করছেন, দুনিয়া আখিরাতেও মর্যাদা দান করছেন। এই উম্মতর গুনাহ খাতার উপরে আল্লাহ পর্দা ডালিয়া রাখছেন। আল্লাহ গুনারে
চুপাইয়া রাখছেন, সত্তার আল অয়ুব আইবিরে ডাকিয়া রাখছেন আল্লাহ। সেনে ডাকিয়া রাখছেন আল্লাহ তওবার লাগিয়া মানুষের সুযোগ মুহলত দান করে রাখছে। এর লাগি দুনিয়া যদি কোনো মানুষে কেউর আইবিরে চুপাইয়া রাখে, কোনো মানুষের দোষে গুড়িয়া রাখে, আল্লাহ নবী ফরমাইন আল্লাহ তার আইবিরে দুনিয়াতেও গুড়িয়া রাখবা, হাসরের ময়দানেও গুড়িয়া রাখবা। ও যে ফেসবুক বাড়াইছে যেটা, এগিয়ে মানুষের আইবিরে লুকানি না বাসাইয়া দেয়, খুব সাবধান। এটা সবচেয়ে বড় খেয়ানত হইল গিয়া মানুষের আইবিরে বাসাইয়া দেওয়া, গোপনীয়তারে সেক্রেসিরে ইয়ে করা, নষ্ট করা, প্রাইভেসিরে নষ্ট করা। এটা খালি কবিরা গুনাহ নাই, এটা সাংঘাতিক বড় একটা অপরাধ। ও কারণে যে একজন মানুষের আইবিরে দিয়ে আপনি গুড়িয়া রাখেন, আল্লাহ আপনার আইবিরে গুড়িয়া রাখবা। এই কিয়ামতের দিন আল্লাহ মানুষরে তার রঙ্গে উঠাইবা এবং তার সঙ্গে উঠাইবা, সঙ্গীর সঙ্গী বানাইয়া উঠাইবা। কোন জমাত তাকলা, কোন দল মানুষের লগে তাকলা, সুদকুরের লগে তাকলে সুদকুর বনিয়া গিয়া কিয়ামতের দিন উঠিবা, পরিচয় নষ্ট হইত নাই। নমাজ বন্দেগি তাকওয়ার পরিচয় দিয়ে শরীর লইয়া যাইন তৈরি, এটা কিয়ামতের দিন লইয়া উঠিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত অগণিত মানুষ, এত মানুষের মাঝে আপনি আপনার উম্মতরে কিভাবে পরিচয় করবা? আল্লাহর নবী ফরমাইন, আয়েশা, যদি লাল গুড্ডির মাঝে চিত্রা উট থাকে তাহলে দূর থেকে বাসব নানি? আয়েশা সিদ্দিকা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে চিনা যাইব বলতে আমার উম্মতের ওযু এবং নামাজের জায়গা থেকে নূর চমকিব, আমি আমার উম্মতের দূর থেকে দেখিয়া চিনি নেব। নবীর শান। কিয়ামতের দিন নবীরে কই পাইবা জিজ্ঞানি হয়েছে, আল্লাহর নবী ফরমাইন, আমার সিরাতের কাছে পাইবা। ইনো না পাইলে ইয়া রাসূলুল্লাহ মিজানের কাছে পাইবা। ইনো না পাইলে কই পাইবা বলতে হাউজে কৌসরের কাছে পাইবা। আল্লাহ নবী স্থান পরিবর্তন করবা, না জানি এখন মিজানের অবস্থা কি হয়েছে, আল্লাহ নবী হনো যাইবা, তসিব নিবা। সৌভাগ্যবান আমরা যেমন এক নবী পাইছিলাম, জাইন রাউফুর রহিম, ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। দুনিয়াত কেউ কেউর দুঃখে দুঃখ পায় না, হ্যাঁ মায় কিছুটা ফাইন সন্তানের দুঃখে। আর আল্লাহর হাবিব রে আল্লাহ উম্মতর লাগি দুঃখ ফানেওয়ালা বানাই দিছেন, জিরো হোক সুবহানাল্লাহ। এর লাগি আমি সংক্ষেপে একটা কথা কইলাই যে শানে মুস্তাফা, আল্লাহ নবীর শান আপনি আমি কিতাব বলন করবো আর বেয়াদবি করিয়া কিতা কমাইতে পারবা। আল্লাহ যেখানে খুদ ফরমাইছেন যে রাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনারে আমি সমুন্নত করে দিলেইস। নবী আপনারে এমন এক জিনিস দিছি, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনারে আমি মহান চরিত্রের অধিকারী বানাই দিছি। হোক সুবহানাল্লাহ। এর লাগি শায়রে কোন যে বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর, ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এখনকার যুগ আল্লাহর নবীর শান আমরা লাগি সবচেয়ে বেশি দরিয়া রাখার পন্থা হইল গিয়ে যে আমরা যদি উম্মতর পরিচয় ঠিক রাখতাম পারি যে নবীর শান বুলন্দ হইব। আজকাল উম্মত পাওয়া বড় মুশকিল। শাহজালাল সাবা ইসলা কিতা পকেটে পিস্তল উস্তল লইয়া ইসলা নিজ জমিন, দরবেশ সুফি আল্লাহওয়ালা মানুষ আসলা, বুজুর্গে লইয়া ইসলা, ইমানি জজবাত লইয়া ইসলা, কিন্তু দেখলে বোঝা গেছে, লাখর মাঝে দেখলে বোঝা গেছে এই উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ দেখাইবার মতো উম্মতের বড় অভাব, আশ্রয় লওয়ার মতো উম্মতের বড় অভাব। খাফর ঠিক আছে, বৃত্তর ঠিক নাই। ওরেও মৌলবী ভাই বারদানি স্তর শুদ্ধ আছে, বৃত্তর দানিশ নাই। আর বাবাই কইসলা যে এক রাখাল ফুয়ায় গাছে উঠিয়া গার, ওরেও মৌলবী ভাই বারদানি স্তর শুদ্ধ আছে, বৃত্তর দানিশ নাই। খেউরের ইলিম ঠিক আছে, জবান ঠিক নাই।
কারোর জবান ঠিক আছে, ইলিম ঠিক নাই। কথা ঠিক না? ঠিক নাই? খাফর ঠিক আছে, বিত্তর ঠিক নাই। সামগ্রিকভাবে একজন উম্মত বনায় এবং উম্মতর পরিচয় বহন করা আল্লাহর নবীর এই যুগের সবচেয়ে বড় শানর ব্যাপার হইয়া দাঁড়াইছে। আমার লোকে আপনারা কতটুকু একমত হইব আমি জানি না। আচার আচরণ, কথায় কাজে, কমিটমেন্টে আল্লাহর ডর, মহব্বত, খৌফে এলাহি, এশকে এলাহি সামগ্রিকভাবে একজন মানুষ যদি পরিপূর্ণ পৌঁছতে পারে তাইলে এই ব্যক্তি আল্লাহর নবীর শান গোটাইছে নি না শানরে বলন করছে। এটা ওয়াজ শুনে কোনো লাভ নাই, তালগাছ আমার। সুদের কারবার, যারা সুদি কারবারি আছেন, সুদ ছাড়ত নয়। আমি শুনলাম এখন বলে জুয়া চলে, মেকির খেলা, টুপি মাথার দিয়ে ইয়া এই সমস্ত মহফিলও বইতে হারবায়, সিন্নিও খাইতে হারবায়, মেকির খেলা খালাইবায়, সুদ খাইবায়। সুদর ভয়াবহতা সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন যে সবচেয়ে নিম্ন ভয়াবহতা হইল মার সাথে জিনা করছে। যাও সুদ খাও গিয়ে আর মালকে জিনা করে গেল। এটা খিতা আরম্ভ হয়েছে যে দেখা দেখি উন্মাদনা শুরু হয়েছে, যেমন রসি সিঁড়ি লিত্রা আর কি। হালালর হালাল, আহাল্লা হালালাহু হারামা হারামাহু, হালাল হারামর তমিজ, জায়েজ না জায়েজের বদার কেউ করে না। বড় ছোটর কোনো বিভিন্ন সেমিনার মিটিংও গেলে মুরব্বী হলে বইবার চেয়ার পাওয়া যায় না। ঘোষণা করলে একটা বাচ্চা উঠিয়া দেয় না জায়গা। এটা বেয়াদবি না আদব বাড়িয়েছে? মুরব্বীর সম্মান আছে না? আছে না? সব জন্তু তার ইলিম লইয়া আইছে, এর লাগি হে যত বয়স হয় তার গুণ কমে, তার দাম কমে। পৃথিবীত কোনো জন্তু পাইতা নাই, হাতি থেকে লইয়া, গুড়া থেকে লইয়া, মুরুগ ছাগল থেকে লইয়া, যেগু বয়স্ক হইলে দাম বাড়ে, বরং যত বয়স হয় তার দাম কমে। মানুষ সহবত দিয়া এবং ইলিম দিয়া অগ্রসর হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, এর লাগি মানুষের বয়স যত বাড়ে তার দাম তত বাড়তে থাকে। আমরা কি সমাজটা যে বিনির্মিত হইছে, এই সমাজটা কি না বানানি পর্যন্ত আমরা ইমান রে ঠিক রাখা আমরা লাগি বহু মুশকিল হয়ে দাঁড়াই। আল্লাহ নবীর শানের একটা আলোচনা আমি করে গেলাম যে আমরা প্রত্যেকে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, কথায় কাজে মুআমিলাতে, লেনদেন, উঠা বসা, আদব, তমিজ, লেহাজ, আখলাক, পরিবার পরিজনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে একজন ভালো মানুষ বিবেচিত হইলে আল্লাহর নবীর শান বুলন্দ হইব। আমি আরো শুনছেন মনে, আমি কইছি যে ব্রিটিশ আমলে পুলিশ অফিসার আসলা দিল্লি জামে মসজিদ ভ্রমণ করাত দেখাতে আসলাম। তো তাই জুতা যেখানে রাখিয়া যায় অন্য তার মানি ব্যাগ খুলিয়া আবার হারাইতে সময়টা পড়ে গেছে। বেটায় যখন দেখছে ততক্ষণে তাই উদা হয়ে গেছেন, মানুষের ভিড়ে গিয়ে হামাই গেছে, রাখছে, কোনো খোঁজপত্তা নাই। দীর্ঘ 1 বছর পরে দেখা যায় ও মানুষটি আবার তার বন্ধুরে দেখাইতা করিয়া আইছে। দেখিয়ে সিনিয়া বলে আপনার একটু খাড়া থাকুক, আমি আমার গড় থেকে গিয়া একটা জুপি আনি একটা মানি ব্যাগ দিয়া কইল যে আপনার একটা মানি ব্যাগ আপনি ফালাই গেছিল বছর খানেক আগে। হ্যাঁ 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 19 খুলিয়া দেখুন তার ভিতরে টেকা টুকা যা আছিল সবও আছে। কইলে তুমি এই সময় 1 পয়সি জবানা আছিল না? আমরাও তো 1 পয়সি দেখছি, 2 পয়সি দেখছি, 5 পয়সি দেখছি, আগে পয়সার জবানা আছে। আর তখন তো ব্রিটিশ আমল। তুমি যে এই যে শিখি খোলা ঘন্টা করি জমাও ডেইলি, তুমি জানো নি তোমার গাড়ি বাড়ি সব কিছুর বুঝি মানি ব্যাগের ভিতরে আছে? হ্যাঁ আমি দেখছি। তাইলে তুমি এটারে তুমি গ্রহণ করলাই না? মানে করছি না এক কারণে যে কিয়ামতের দিন আপনি ঈসাই মানুষ, আপনি ঈসা আলাইহিসসালামের নবী মানরা মানুষ, যদি আপনার নবী আমার নবীরে শরম দেন যে আপনার উম্মতে আমার উম্মতের টাকা চুরি করছে, তা আমার নবীর মুখখান ছুটো হয়ে যাবার লাগে আমি এটারে সংরক্ষণ করে আসি। ধন্যবাদ। এই ব্যক্তি গরিব হইতে পারে কিন্তু আল্লাহ নবীর হুরমত রক্ষার লাগে তার সেন্স আসেনি না নাই? আমরা মেসা বইয়া 50 টাকা পাইলে নবীর কোরআন আর সুন্নাহ কই যাইব? ওদের সবাইরা যখন মানুষ না তোরা পয়সা বাড়াইয়া দেন যান দেখবার সবাইরা তো দিন খালি জিয়ারতও করবো।
এটা কত ফতোয়া আইসে আর কত ফতোয়া বদলিস, কথা ঠিক না নি? একবার ফতোয়া আইলো যে গ্রামও জুমা হয় না, সরো যাইতে জুমার লাগে, এখন দখল খানু জুমা হর। একবার ফতোয়া আইলো যে এগুলা দলিন ফোড়া যাইতো না, এগুলি খেজাইয়া নিতে দলিন, এখন আর দেখি ইগুয়াল লাগে না, এখন দলিন দিও চলে। ইটা আইব যাইব, এগুন আইসুন এখন লামো জবি হইয়া, এখন কিতাবল দিয়ে তোর মজব নাই, এগুনতে আগফিস কুচ্ছ মানুষ না, তারা তারার মজব দি চলে। আল্লাহ এটা ফিতনা থেকে আমরা হেফাজত করো। জাগাত তখন যান, জাগাত থেকে লড়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আল্লামা ইকবালের একটা শের আছে, পইস্তারা সজর সে উমিদে বাহার রাখ। হে গাছের ডাল, যদি তুমি বসন্তে ফল ফুল চাও তাইলে মূল গাছ লগে লাগিয়া থাকিও। মূল গাছটাকে ছুটি গেলে আরি ডালো বসন্ত আইলে ফল আইবনি, ফুল আইবনি। পইস্তারা সজর সে উমিদে বাহার রাখ। ত্যাগ ছাড়া জিন্দগি হয় না। अल्लामा इकबाल जफा जो इश्क में होती है वो जफा नहीं, सितम ना हो तो इश्क में मजा ही नहीं। যে ইশকর মাঝে কষ্ট নাই, এটা এই ইশকর মজাও নাই। দুনিয়ার সামগ্রিক, দুনিয়ার সাময়িক মোহ মায়ার ত্যাগ যদি কেউ আল্লাহ লাগি করতে পারে, লক্ষ কোটি বছরের উন্মুক্ত খুশহাল জিন্দগি আল্লাহ পাকে তারা আখেরাত দান করে দিবা। আখেরাত তোর লক্ষ কোটি বছর সুখ চাইলে এই জবানাত কিছু জিনিস ত্যাগ করতে হইব। মিকির খেলারে দেখলে না করতে হইব, মিশা মাত্রে না করতে হইব, জুলুম থেকে বাঁচিয়ে থাকতে হইব, মানুষের দুঃখ মোচন করতে হইব, মানুষের পাশে দাঁড়াইতে হইব। কথা ঠিক না? ঠিক না? নিজ মতলবী মানুষ বনিয়ে আল্লাহ নবীর উম্মতের পরিচয় হইতো না। এলে আমার বাবায় কইতা, নিয়ত পালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও। কইতা না নিসাবি কথাটা? আইসো ফির হইতা করি আল্লাহর আল্লাহ বিল্লাহ করতে করি, আগে মানুষ বনো, মানুষ বনলে আল্লাহর পছন্দ হইতা জিন্দগি থামাইতে পারবে। মানুষ না বনিয়া সারা জিন্দগি প্রচেষ্টা করলে তোমার প্রচেষ্টা সফল হইতে পারে। আর মানুষ বনার লাগে, মানুষ যে বনতে পারছে না এগু কিতে হইছে, মানুষ যে বনতে পারছে না হে কিতে হইছে, হে মুর্দা দিল হয়ে গেছে, হে জন্তু জানোয়ারও লাগানো হয়ে গেছে। আল্লাহ আমরা সহিভাবে মানুষ আর মানুষ বনার তৌফিক দান করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আলোচনা শুনতাম, এন্টারটেনমেন্টর লাগি নাই, আল্লাহর নবীর প্রতি মহব্বত বাড়াইবার লাগে। আর মহব্বতর দরকার সবচেয়ে বেশি হইল কি এতায়াতের ক্ষেত্রে। নবীর সবচেয়ে মায়ার উম্মত তারা যারা নবীরে মানিয়া চলে। আল্লাহ ফরমান, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যে আল্লাহর রাসূলকে মান্য করলো, ঘুমাইতে সময় রাসূলুল্লাহর সুন্নত তরিকা মতো ঘুমাইলো, আল্লাহরে খুশ করবার লাগে। হোক সুবহানাল্লাহ। মুআমালাত লেনদেন আল্লাহরে রাজি রাখিয়া করলো আল্লাহর নবীর তরিকা অনুযায়ী। ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর রাসূলের যে অনুসরণ করলো, আল্লাহ এখন আমি তারে বাদশাহীও দিতাম না, এমপিগিরিও দিতাম না, এটা তো সাময়িক সময় লাগিয়া, আমি তারে জান্নাতের অধিকারী বানাইব এবং এরা সঙ্গী করে দিব যারা আমি নবী রাসূল নেককার বানাইয়া দিস। বন্দায় কইতে পারে এরা লোক ধরে কিতে হইব, আল্লাহ নিজে কইন আহসুনা উলাইকা রাফিকা। বন্দারে তুমি 7 জনম এই জায়গাত গিয়া ফস্তা এবার তাই না, এরা কতই না উত্তম সঙ্গী তোমার ওই জীবা। উত্তম সঙ্গী খারে কয় বলতে, দাওয়াত বাড়ি যাও, যে জাত মানুষের লগে যাইবাই ও জাত আপ্যায়ন পাইবাই, সম্মান পাইবাই। কথা ঠিক না? এটা এক ব্যবসায়ী বাই লগে তার শ্বশুর বাড়ি যাও, যে দাম পাইবাই। এক ইমাম সাহেবের লগে গেলে এর থেকে বেশি দাম পাইবাই না। মাতুই না কেন আপনি? যদি কোনো
মন্ত্রীর লোকে কোনো কোনো দাওয়াতও যাতে এর থেকে বেশি তোমার দাম হইব না, নি কদর পাইবাই। সঙ্গী এমন এক জিনিস যে সঙ্গীর কারণে এই ব্যক্তির মর্যাদার সঙ্গীর সমানও গিয়া পৌঁছে যায়। এর লাগিয়ে আল্লাহ আমরা রে সং দরবার লাগে কইসইন, আমরা রে দোয়া শিক্ষা দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সহবত যে তো দরকারি, দুনিয়াত কামিয়াব হইতে হইলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষের পথে আটতে হইব। বেফতে আডিলে নিয়ামত, বেফতে আডিলে সিরাতুল মুস্তাকিম পাওয়া যাইত না। বেশ তো হামাইতে হইলেও লগ ধরতে হইব, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ওয়ালা হলোর সঙ্গী বনিয়াও ব্যস্ত যাইতে হইব, একলা ব্যস্ত যাওয়া যেত না। কিয়ামতের দিন একলা থাকা যাইত না, গ্রুপ গ্রুপ জমাত জমাত হইয়া উঠিবা। আল্লাহ তুমি আমরা রে আপনার হাবিবর মহাব্বতর জমাত কিয়ামতের দিন খাড়া করি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতর জান্ডার নিচে আমরা রে জমা করি না। এজিদর লগে এজিদর বাহিনী আসুই না বর্তমানে, আমরা এজিদর বাহিনীত গিয়া খেলা হইতাম না, হুসাইনের মহাব্বতর জান্ডাত গিয়া খেলা হইতাম। এটা দোয়া করতা, এটা সতর্ক থাকতা। মুসলমানি কোনো বেলবেলে জিন্দগি নাই, মুসলমানি খুব সজাগ সচেতন জিন্দগির নাম মুসলমানি। না জানি আল্লাহ নারাজ হয়ে যেতরা, না জানি আল্লাহ নারাজ হইতরা। কেন বলতে কঠিন বিপদ সামনে। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। রাসূল পাক ফরমায়েন, আমি যা জানতাম জানি তোমরা যদি জানতাই তো তোমরা আশীর্বাদ দিলেইলা না, খালি খান দিলে। কঠিন বিপদ হল সামনে আসেনি না, আসে না। আল্লাহর নবীর দামনও টিকিয়ে থাকতেই আল্লাহর নবীর শান বুলন্দির শরিক থাকতাম, আল্লাহর নবীর লগে বেয়াদবির থেকে বাঁচিয়ে থাকতাম। যারা শান শুনে না, শান বুঝে না, তারা নবীর রক্তে মাংসে আমাদের মতো মানুষ হইয়া বেয়াদবি করে। হুকান আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর আজমত সম্পর্কে অবগত হইছেন। খেনে বলতে আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি, আল্লাহ এখন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তান হাবিব রে রহমতে আলম বানাইয়া দুনিয়াত পাঠাইছেন। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিসমে আথর, জিসমে নূরে মুজাসসাম আছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গোটা শরীর দিয়ে আল্লাহ রহমতের অংশীদার বানাইয়া দিলে ইসলাম। যেখানে আল্লাহ নবী যখন চুল মুবারক কাটাইতা, সাহাবি হলে চক্কর দিতা, খার বাটো কত বেসা পড়ছে। চুলের মাঝে বরকত আসিল না, আসিল না। নখ খাটিলে নখ জমাইয়া রাখতা, তুতু ফালাইলে তুতুরে হাত লইয়া মুখ মাখিলিতা। জোরে হোক সুবহানাল্লাহ। খেনে বলতে সারাপা নূর আছিল, সারাপা রহমত আছিল। আল্লাহ নবীর সমস্ত কিছু রহমত আছিল। আল্লাহ নবীর সব কিছুর মাঝে আল্লাহ বরকত দান করে দিলেছে। লবর মাঝেও বরকত আছিল, থুথুর মাঝে বরকত আছিল। সালমান ফার্সি কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুক্তিপণ চাইছেন, সাল্লি শাউকিয়া শোনা। আপনারা জানেন যে খেজুর গাছ, আল্লাহ নবী নিজ হাতে খেজুর গাছ রুইয়া দিয়েছেন, জানা আছে না? আমরা 1 বছরের মাথাত খেজুর গাছে খেজুর দরিও লিছে, সলমানের মুক্তির ব্যবস্থা হয়ে গেছে। ও মৌলবী বেটায় কইছে যে নবীর যে বুক ফাড়া হইল, নবীর দুঃখ পাইলা না নি, আর ইগুর চিন রইল না নি। বলে নবী লাগি ইটা প্রযোজ্য নাই। নবীয়ে খেজুরের সারা রুইয়া দিছ, 1 বছরের ভিতরে 22 বছর 24 বছর লাগে খেজুর গাছে খেজুর ধরতে, 1 বছরের ভিতরে খেজুরও ধরি দিস। নবী লাগি এটা সম্ভব। মেঘমালারে ডাকিয়া নিয়ে নবী সোয়ারও আর সম্ভব। কবরের আজাব সম্পর্কে দেখা শোনা নবী লাগি সম্ভব, তোমার লাগি সম্ভব নয়। কটাই মজর লাগি সম্ভব না, কিন্তু নবী লাগিয়া সম্ভব। আল্লাহ নবী ঘোষণা করেন যে সালমানের মুক্তির লাগি তুমি দেন স্বর্ণ দান করো। গরিব সাহাবি হলে সামান্য স্বর্ণ লইছেন। সাল্লি শাউকিয়া স্বর্ণ কতটুকু হইব? কেজি কেজি স্বর্ণ হইব। আল্লাহ নবী থুথু মোবারক লাগাই না, আর কোন যাও অনন্য ওজন তুলো দেখা যায় 40 শাউকিয়া হয়ে গেছে। আঠার খামিরের মাঝে আল্লাহ নবী লব মোবারক লাগাই না, আর কোন যাও হযরত জাবিরের স্ত্রীর কাছে ফাটাইয়া কোন যাও রুটি বানাইতে থাকো।
তিনজনের খামির দিয়া হাজারো সাহাবি হলে পেট ভরিয়া খাইছে। আধা কাপ দুধ দি 70 জন আসহাবে সুফার মানুষে পেট ভরিয়া খাইছেন। এটা আছে না নি? আল্লাহ নবীর সামনে আছে না নি? এগুলো এই সমস্ত বেআদবির লাইন ছাড়ি আল্লাহ আমরা আদবি লাইনও থাকবার তৌফিক দান করি দেন। তবে রে ভাই, ও যে মোটরসাইকেল দি ঘুরা আর খালি স্লোগান দেওয়া, স্লোগান দিয়ে মসলক রক্ষা করা হইতো না। মসলক রক্ষা করতে হইলে সচেতনতা দিয়া, স্থান কাল পাত্রর বিবেচনা দিয়া বুঝি শুনি মসলকি হইতে হইব। এই নাদান দুস্ত দিয়া মসলক উজালা করা সম্ভব হইতো না। আমরা বুজুর্গানে কেরামগুলোর পরিচয় আমরা মাঝে থাকতো না থাকতো না। এর লাগে আমরা খুব সচেতন থাকতাম, সজাগ থাকতাম। আল্লাহ আমরা দিনদারি নসিব করতো, দুনিয়াদার আমরা বনতাম না। দুনিয়াত কামিয়াবির অর্থ না যে দুনিয়াদার বনি যাওয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা। তলবগার থাকতা আখিরাতর আর খাম করতা দুনিয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিত। খাস করি আপনারা দোয়া করছেন। আমি সংসদ সদস্য হয়েছি, দোয়া করছেন না আমার লাগে। অনেক মিডিয়াত যাইব, অনেকে কইছেন আল্লাহ নির্বাচন বর্জন তাই এখানে খাড়া হইতে তোমারও তো কষ্ট লাগে। এখানে এই 15 বছর যে আমরা চললাম, আমরা খোঁজখবর লইসলাই নিয়ে দিন মাতুক আপনারা জবাব দেখো। আমি স্বতন্ত্র প্রার্থী, আমার কারণে বাংলাদেশের কোনো ইলেকশন বৈধ অবৈধ আর কোনো কারণ নাই। দেশ চললে সংসদ চলবো, সংসদ চললে আমিও চলবো। আমি না হইলে 13 জন গেল না। তুমি খার লাগে আমি অপেক্ষা করতাম, তুমি খেয়ে আমার কথা বুঝিতাম পারছি নি। আমরা রাজনীতি করি না, সুতরাং কোনো রাজনীতির লাগিয়ে আমরা মাথা ব্যথা। উপরন্তু বিভিন্ন সময় তোমাদের কাছে আমরা দাবি দাওয়া পেশ করছি, আমরা দাবিরে কোনো তোয়াক্কাও করছো না। অর্থাৎ এই সমস্ত মাত দিয়ে আমরা কুণ্ঠাসা করার কোনো কারণ নাই। বাংলাদেশ চললে, সংসদ চললে আগামী 5 বছর আমরাও দায়িত্ব পালন করিয়া সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে সে প্রধানমন্ত্রী ওইটা করি এইটা করে, আমরা এটা দেখার সময়। তুমি প্রধানমন্ত্রী হইলে বরং আমি তো মনে করি এই সংসদে যদি কোনো বালা মানুষ সকল না যায় তো মগর মুল্লুকে পরিণত হয়ে যাবে। আমি গত পরশুদিন প্রায় 150টা ফর্ম দস্তখত দিচ্ছি। কোন দিন কোন বিষয়ে আমি কথা কইতাম, কোন কোন মন্ত্রণালয়ের মিটিংগো আমি স্থায়ী কমিটির থাকতাম। কারণ আমি যদি থাকি তো কিতা মনে করেন ওইব না নি সুব একটা। এই বিষয়গুলা আর আমরা অপেক্ষার আমরা ফিট দেয়ালও লাগিয়ে গেছি। কথা ঠিক না নিলে আমরা খাল লাগি বাড়ছিতাম। আমার দেশ জাতি ডুবিয়ে ধ্বংস হয়ে যার। আমি আমার এই সুপরামর্শ নিয়ে, আমার এই আমার এই কর্মতৎপরতা নিয়ে আমি উপস্থিত হইতাম, আর আমার জবাবদিহিতা আসেনি না আসে না। অতএব আপনারা দোয়া করছেন, আল্লাহ আমরা কামিয়াবি নসিব করছেন, আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। এখন আপনার আর খুশি হয়ে গেছে। এখন আমার খুশি হইল কি যে আমার লাগে দোয়া করতা, আল্লাহ আমার দিনদারিত রাখতা, আমানতদারির সাথে আপনারা জেলা বড় মুখ করি আমার লাগে দোয়া করছেন, আল্লাহ আপনার মুখরে আরো উজালা করে দিতে। খাস করি আমরা বুজুর্গান কেরাম, আমার পীর মুর্শিদর কলঙ্ক যাতে আমরা না হই। ইতিমধ্যে আপনারা জানোই না আমার আসন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলের, মানুষে বুঝতে পারে যে গরিব দুঃখী হলোর এক বন্ধু, তার হাতর নাগালের ভিতরে তারা পাইছে। এই সুখ দুঃখে মানুষের পাশে থাকাটাই তো সবচেয়ে বড় জিনিস। এটা তো আমার নয়া করছো না, আমার ফ্যামিলি ট্র্যাডিশন। আমি যখন হাফ প্যান্টও পিন্দি না তখন থেকে দেখছি আমার বাবার সকাল বিকাল লম্বরখানা চলতে আছে। অতএব এটা নতুন কিচ্ছু নয়, খালি দোয়া চাই আর যে আল্লাহ আমারে দিনদারির উপরে, তাকওয়ার উপরে আল্লাহ আমারে কায়েম রাখত। আমিন। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله এই গভীর রাত আপনার হাবিবের তাজকিরার মাহফিল আমরা ভিখারি ইয়া আল্লাহ এই মাহফিল থেকে আমরা কোনো সাইল ভিখারির খালিয়াতে বিদায় করিও না ইয়া আল্লাহ আমরা বড় বেকস উম্মত অদম গুনাহগার উম্মত লাগে পাক মদিনার দুয়ারখান খুলি দেব আপনার হাবিবর দয়ার নজর দিয়ে আমরা জিন্দগির উজালা করি দাও ইয়া আল্লাহ আপনার মাহফিল থেকে দুরুদ সালামর অসংখ্য দুরুদ সালামর হাতিয়া আপনার হাবিবর দরবারে পৌঁছাই দাও মৌলা যতদিন জমিন রাখছো আমরা ঘরে ঘরে শান্তি দিয়া ইতমিনানোর জিন্দগি নসিব করবো মেহরবানি করি আপনার হাবিবর উম্মত হওয়ার তৌফিক দিছেন আল্লাহ বহুত ফিতনা আইছে বহুত পরীক্ষা আইছে আমরা ফাঁস করি নিয়ে ইমানুর উপরে আমরা মৌথান নসিব করি আল্লাহ আমরার বুজুর্গানের কেরাম দরজাত রে বুলন্দ করি দেও আমরার কবরবাসী মা বাপ রে মাফ করি দেও ইয়া আল্লাহ মাই বাবার দোয়া হলরে আমরার মাথার উপরে ছায়া বানাইয়া রাখিও জিন্নাত ইনসানের দুঃখার থাকি আমরা রে বাঁচাইয়া রাখিও বহুত ভাইন আওলাদ লইয়া চিন্তাত পড়ে গেছেন আল্লাহ মা বাপরে আওলাদর চিন্তা থেকে হেফাজত ফরমাও আমরা ভাই চিন্তরে সহি বুঝখান দিয়ে আল্লাহ তোমার গোলামিত কবুল ফরমাও ইয়া আল্লাহ আজকের এই মাহফিলে কবুল ফরমাও এই মাহফিলের সাহায্য করার লরে দিন দুনিয়া সাহায্য ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিলের খাতির ইয়াত্রাফর মুর্দেগান হলরে মাফ করি দে আমরা জিন্দা হলরে হেদায়ত নসিব করি দাও اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره يا الله আমরা জাহির বাতিন বহুত বেমার লইয়া আটকি জিয়ার মওলা আমরা কলবি জিসমি বেমার হলরে শিফা নায়াত ফরমাও ইয়া আল্লাহ যতদিন জমিনে রাখছো সুস্থ রাখিও ফরর মুহতাজিত থেকে হেফাজত ফরমাও أفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون الله صحيح عقيدة رفري أمره قائم রাখিও আপনার হাবিবর মহব্বতের জান্নাত আমরা জমা রাখি আল্লাহ আর আমরা ইত্তেবা করবার তৌফিক দেও নেক আমলের তৌফিক দেও থনে মনে বালা চিন্তা দিয়া দাও ইয়া আল্লাহ বুরা চিন্তা থেকে বুরা সাহবত থেকে আমরা রে বাঁচাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আকালাম শুনতে ওদিন ডাইনাত শোনা রাখছে ইয়া কাউই আমল যে সব করে